নমস্কার আপনাদের সবাইকে। দিশা ব্লগে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে রান্নার রেসিপি হচ্ছে একদম নতুন স্বাদের। কারণ আমি এটা বলছি কারণ শুক্তো তো তোমরা সবাই খেয়েই থাকো। তো মা আজকে নিত্য নতুন ভাবে আজকে একটা শুক্তো রেসিপি নিয়ে এসেছে তোমাদের কাছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো শুনে নেওয়াই যাক মার কাছে যাচ্ছে কিভাবে শুক্তো রান্না করবে। তো কিভাবে শুক্তো রান্না করবো আজকে? আজকে করব ছানা শুক্তো, মানে ছানার বোল করে শুক্তো করব। এটা একদম নিত্য নতুন খেয়ে। ছানা দিয়ে আবার শুক্তো, এটা হ্যাঁ। কিন্তু শুনি অবাক লাগছে। তো মা বলছে ছানা দিয়ে আজকে শুক্তো রেসিপি করে খাওয়াবে। তো চলো শুরু করা যাক আজকে রান্নার রেসিপি। করে খেয়ে কমেন্ট করে জানাবে, কিন্তু এটা একদম আলাদা পদ্ধতিতে রান্না হবে। তো চলো ফটাফট শুরু করা যাক। এখানে 150 গ্রাম ছানা আছে। এই ছানাটাকে একদম পুরো আমি হাত দিয়ে চটকে নেব, যেন দানা দানা না থাকে। একদমই চটকে নিয়েছি, মানে একদম দানা দানা নেই। এখন এর মধ্যে আমি 2 চামচ সুজি নিব। এক চামচ লবণ দেব। এখন আমি বল তৈরি করে নেব। আমার বল তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, এটা খেয়ে কমেন্ট করে জানাবে এত সুন্দর হবে। এটা একদমই আলাদা টাইপের। 5 ফোড়নের মুড়িটা ভেজে নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে এটা কড়াইতে লেগে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এটাকে বলটাকে ছেড়ে দেওয়া হলো, ছানার বলটাকে। তো তেলটা যদি ভালো মতো গরম হয় তাহলে কড়াইতে লাগবে না। দেখে তো মনে হচ্ছে রসগোল্লা। একদম আনকমন শুক্তো এটা। দেখো একদম কড়াইতে লাগেনি কিন্তু, দেখেছো কি সুন্দর হয়েছে। শুক্তোর জন্য দেখো পেঁপে, রাঙা আলু, গাজর, আলু, বিনস, করলা, বেগুন, ছিম, সজনা ডাঁটা, আর এখানে আছে কাঁচকলা। কাঁচকলাটাকে আমি হলুদ আর লবণ আর জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম যেন কালো না হয়। ওটা ধুয়ে এই যে আমি জলের মধ্যে রেখেছি। এখন করলাটাকে আমি লাল করে ভেজে নেব। সব সবজি বন্ধুরা আমি ভেজে নেবো, অল্প অল্প করে হালকাভাবে ভেজে নেবো। ভেজে নিলাম ভালো করে। একটু কড়া করে ভেজে নিলে করলাটা তিতটা কম লাগবে। বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু হলুদ দিচ্ছি না, হলুদ ছাড়াই ভাজছি। এটা ভাজা করছি। এটা ভেজে নেব, 3-4 ভেজে নেব।
এখন সব সবজি একসঙ্গে ভেজে নিব, যেগুলো বাদ বাকি সবজিগুলো ভাজা হয়নি যে এগুলো একসাথেই ভেজে নিব, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। কাঁচা কলাটাই দিয়ে দেবো। আমি কিন্তু হলুদ দিইনি বন্ধুরা, হলুদ ছাড়াই ভাবছি, সামান্য একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা কয়েক টুকরা আদা দিয়ে দিব, 2 চামচ তিল দিয়ে দিব, সাদা তিল, আর 1 চামচ মৌরি। এখন দুধ দিয়ে আমি মিক্সি জারে পেস্ট করে নেব। হয়ে গেছে ভাজা। বন্ধুরা আমরা অনেক বাড়িতে লোক আছে, ওর জন্য বেশি করেই করছি, আর এই শুক্তোটা সবাই ভালোবাসে, ওর জন্য আমরা বেশি করেই করলাম শুক্তোটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হবে, তাপো গরম হয়ে গেছে না। 2টো তেজপাতা দেব আর 1টা শুকনো লঙ্কা দেব। রাঁধুনি আর 2-1টা পাঁচফোড়ন দিয়ে দিলাম। চামচটা বেটে রাখা তিল বাটা, মৌরি বাটা, আদা বাটা, আর এর মধ্যে একটু দুধ দিয়ে পেস্ট করছিলাম, একসাথেই দিয়ে দিলাম মশলাটা। মিক্সি বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। মা গন্ধটা কিন্তু কি সুন্দর বেরিয়েছে, আরো বেরোবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিটাকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। শুক্তোটা, এই শুক্তো দিয়েই ভাত খাওয়া হবে, এত সুন্দর হয় শুক্তোটা। খেয়েছে সুন্দর এই শুক্তোটা? কোনো করনি, কে বলছে করিনি? তোদেরকে করে খাওয়ালেও তোরা ভুলে যাস কথা। তোরা চাইস যে মা আর একটা নতুন রান্না করবে, এটাই। গন্ধটা কিন্তু কি সুন্দর, মানে গোটা ঘর চলে গেছে গন্ধটা, গন্ধটা। এখন দুধটা দিয়ে দেবো, আমার কষানো হয়ে গেছে। দুধ দিয়ে দিলাম, এখন হালকা একটু সেদ্ধ হোক, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
কালারটা কত সুন্দর এসছে দেখছিস? হয়ে গেছে। এখন আমি লবণ দিব। লবণটা দেওয়া হয়েছিল না। অল্প চিনি দেবো। শুক্তোতে চিনি না দিলে স্বাদ ওঠে না। মাছ শুক্তোতে চিনি আর ঘি দিতেই হয়। এখন বড়াটা দিয়ে দেবো, ছানার বল। বন্ধুরা 1 চামচ ঘি দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে একটু ঘি না দিলে ভালো লাগে না। বন্ধুরা এই শুক্তোটা অবশ্যই করে খাবি, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে এত টেস্টি শুক্তো এটা কোনোদিন হয়তো খাওয়াইনি। এটা একদমই নতুন রান্না। এই যে এখন ভাজা মশলাটা দিয়ে দিব। কিসের জন্য ভাজা মশলাটার মধ্যে? 5 ফোড়ন আর মৌরি। 5 ফোড়ন আর মৌরি ভাজা মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে শুক্তো। গন্ধটা যা এসেছে না, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলার মতো না। তো আমাদের ছানার বলে শুক্তো হয়ে গেছে। তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, আর সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু খেয়ে ফেলেছি, তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে খেও। হ্যাঁ, করে খেয়ে কমেন্ট করে জানাবে। কিন্তু বন্ধুরা এই শুক্তো খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে। বাড়ির লোকের তোমাদের এত প্রশংসা করবে করে খাওয়ার পরে, মানে এত প্রশংসা করবে, বাড়ি বাড়িই তোমাদের করতে বলবে। এই শুক্তো হলে নিরামিষের দিন আর কিচ্ছু লাগে না। একবার করে খেয়ে কমেন্ট করে জানাবে। চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।